গুড মর্নিং সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। ছোটদের অনেক ভালোবাসা আর বড়দের আমার প্রণাম জানিয়ে আজকের একটা নতুন ফ্রেশ ব্লগ স্টার্ট করছি। মাঝখানে বেশ কয়েকটা দিন হলো কোনো ব্লগ ভিডিওই শেয়ার হচ্ছে না। লাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ওই ভাইফোঁটার ব্লগগুলো, তারপরে আর বেশ কয়েকটা দিন কোনো কিছুই শেয়ারই করতে পারিনি। কারণ এই যে দেখো হালকা হালকা শীত পড়েছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে, শরীরটা খুবই খারাপ আমারও, তার সঙ্গে সোনারও। সেই সর্দি কাশি ওইগুলো তো লেগেই রয়েছে। আর তার উপরে এত পরিমাণ আলসেমি লাগছে, কোনো কিছু ভিডিও শেয়ার করতেই ইচ্ছে করছিল না। আর এই যে দেখো না, এই যে ভিডিওটা এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটা কিন্তু ওই ভাইফোঁটার 2 দিন পরে তুলে রাখা। অনেকটা দিন তো হয়ে গেল, কিন্তু ওই যে ভিডিও এডিট করে পোস্ট করতে প্রচণ্ড পরিমাণে আলসেমি লাগছিল। যাই হোক, সকালে ঘুম থেকে উঠে এখন এই 9টা মতো বাজে, ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। এখানে মা পরোটা বানাবে বলে ময়দা মাখিয়ে রেখেছিল, তো কয়েকটা মাই করছিল, তারপর আমি এসে লেগে পড়েছি ভাজতে। তো এদিকে দেখো মা এখানে সবজি কাটছিল আর সোনা এখানে সমস্ত সবজি পাতি টেনে টুনে এদিক ওদিক সমস্ত কিছু করছে, নিজের মতো দুষ্টুমি আর খেলায় তো ব্যস্ত। আর এদিকে আমি এই যে কয়েকটা পরোটা ভেজে নিয়ে প্রথমে তো দিয়ে দিয়েছি সোনাকে কয়েকটা ছিঁড়ে খেতে। আর আজকে না ওর জন্য আলাদা করে কিছুই আর বানাইনি, এই পরোটাটাই ওকে দেব। কারণ সবসময় ওই যে সুজি ওটস বা ওই রকম কিছু খেয়ে খেয়ে একঘেয়েমিও লাগে, তাই ভাবলাম আজকে যখন পরোটাই হচ্ছে ওটাই ওকে দিয়ে দেবো। দেখো প্রথমে কিন্তু বসে বসে ভালোই খাচ্ছিল, আর এখন যখন প্লেটে আমার খাবারটা দেখলো, নিজেরটা সরিয়ে এখন এই যে আমার প্লেটের ওপর বসে পড়েছে। যাই হোক, এদিকে দেখো আজকে না মার গাঁথা সেলাই করতে লোক এসছে। এই গাঁথাগুলো কিন্তু অনেক পুরনো, আসলে ওপরের ওয়ারগুলো ছিঁড়ে গেছিলো, নতুন কাপড় দিয়ে আবার মা এগুলো বানাচ্ছে। ডোডো বাবু কি হচ্ছে? ওই ওই গাঁথায় গাঁথায় শুবি নাকি? হ্যাঁ, শুবি নাকি? শুবি না? কোথায় শুবি? এইখানে এখানে শুয়ে পড়বি পাপসে? ছি, এই দেখো দেখো দেখো, ছি, নোংরা, ই বাবা নোংরা, উঠবো উঠবো, হাজারটা নোংরা আছে এখানে, চাপ। দেখো তুই কি পাগল? এই ওঠ ওঠ, তুই কি পাগল? গাথায় গাথায় শুবো, চলো গাথা গাথা বানাচ্ছে, নতুন গাথা নতুন গাথা, চলো নতুন গাথা, নতুন নতুন গাথা বানানো হচ্ছে। ডোডো ব্যাপার তোমার, তোমার শোয়ার জায়গা নেই? এত গাথা, দাদুর দোকানে এত বিছানা, তোমার শোয়ার জায়গা নেই? তুমি পা পাশে শুয়ে আছো কেন? হ্যাঁ, কি ব্যাপার? উঠে পড়ো চলো। দিদি পালিয়ে যাচ্ছে দেখ, ওই যে দিদি এসছিল, এখন চলে যাচ্ছে। এই যে একজনকে বেঁধে দিয়েছে, ঠিক করেছে দেখি। এই যে ওইদিকে লালু বাঁধা রয়েছে, ওই যে শুয়ে আছে ওদিকে, আর এদিকে একজনকে বেঁধে দিয়েছে। এত পরিমাণে দুষ্টুমি করছে, শুধু চেয়ারের ওপরে উঠবে, উঠে দাঁড়িয়ে পড়ছে বারবার। যতই ওকে নামিয়ে নিয়ে যাও সেই ছুটে এসে আবার উঠে পড়ছে। দেখি কোথায় বেঁধে দিয়েছে? ঘুমসিতে করে বেঁধে দিয়েছে তোমায়? কে বেঁধে দিয়েছে গো? কে কে? ও দিদা বেঁধে দিয়েছে? ঠিক করেছে, খালি বদমাইশি করছো, কোনো কাজ করতে দিচ্ছ না কাউকে। খুলতে পারছে না ডুডু, খুলতে পারছো না? এই যে দেখো, বেলা এখন ওই 11:30 মতো বাজে। স্নান টান আমি করে নিয়েছি, আর এখন এই যে বসে পড়েছি গোপাল ঠাকুরগুলোকে একটু পরিষ্কার করব। অনেক দিন ইচ্ছে ছিল করব করব বলে না সময় করে উঠতে পারছিলাম না। এই যে ছোট্ট গোপালটা, এটা কিন্তু আমার, আর আর দুটো বাকি গোপালগুলো কিন্তু মায়ের। আর আমার এই গোপালকে দেখেছো, আমি এখানে বসেছি সমস্ত জিনিসপত্র নিয়ে, উনি দেখতে পেয়ে চলে এসছে এখানে বদমাইশি করতে। আসলে অনেক দিন ধরে গোপালগুলো পরিষ্কার করব বলে সময় করে উঠতে পারছিলাম না, গোপালগুলো একটু কালো কালো ধরে গেছিলো। তো সেই জন্য ভাবলাম চলো আজকে একটু তাড়াতাড়ি স্নান টান সেরে গোপাল ঠাকুরগুলোকে একটু ভালো করে পরিষ্কার করে দিই। কিন্তু কোনো কাজ করব বললে ভালো মতো মানে ধীর স্থিরে করতে কি আর পারি? ওই যে দেখো না বদমাইশটা বসে গেছে আমার সঙ্গে, সমস্ত জিনিসপত্র নিয়ে তখন থেকে টানাটানি করছে, আর তখন থেকে আমাকে কিছুতেই মানে এক মনে কাজ করতে দিচ্ছে না, এটা ওটা নিয়ে পালাচ্ছে। আর এই যে দেখো না এখন গিয়ে ওই যে ঝাড়ু ফাড়ু সমস্ত কিছু টেনে পুরো একাকার করে দিচ্ছে। ওই যে ঠাকুরের জামা কাপড়গুলো রেখেছিলাম, ঝাড়ু দিয়ে সমস্ত কিছু ঝাঁটিয়ে দিচ্ছিল।
তো গোপাল ঠাকুরগুলোকে এনেছিলাম, তার সঙ্গে যে একটা গণেশ ঠাকুর ছিল, অনেক দিন ধরে এটাকে মাজেনি, তো কীরকম একটা কালার কালার হয়ে গেছে, তাই ভাবলাম দেখি কতটা কি করতে পারি পরিষ্কার। তো সমস্ত কিছু নিয়ে বসেছিলাম, দেখতেই পেলে সোনার কাণ্ড কীভাবে ঝাড়ু দিয়ে সমস্ত কিছু ঝাঁটিয়ে দেবে বলছিল। যাই হোক, তারপরে ওর তো বদমাশির শেষই হবে না, কন্টিনিউ চলতে থাকবে। তো পরিষ্কার হয়ে নিয়ে যতটা পেরেছি করেছি। এই যে এখন গোপাল ঠাকুরকে স্নান করাবো, তার জন্য দেখো গামলায় এই যে একটু জল, তুলসী পাতা আর ফুল দিয়ে এখন গোপাল ঠাকুরকে স্নান করে নিচ্ছি। চলো চটপট করে গোপাল ঠাকুরকে স্নান করিয়ে আমার ছোট্ট গোপালকে আবার স্নান করাবো। সমস্ত জামা কাপড়গুলো বের করে নিয়েছি, তো চলো চটপট করে স্নান করিয়ে নিই। মানে গোপালের পুজো তো হয়ে গেছে, আর এই যে একটা গোপাল দেখো সারাক্ষণ দুষ্টুমি করছে। তুই অনেক গ্রিলে ঝুলছিস, পড়ে যাবি তো আবার। একবার সিঁড়িতে উঠে পালায়, একবার গ্রিলে ঝুলে এইসব করছে। তুই বদমাসটা, ভাত খাবি চল। কটা বাজে বলতো? একটার বেশি হয়ে গেছে। পুরো এত দুষ্টু। হ্যাঁ ওইগুলোই কর, মুখ পুছে নে। তুই কী খেয়েছিস মুখ পুচ্ছিস? চল ভাত ভাত খাওয়াবো চলো। কোনটা? ওর ওটা চাই? আর কিছু হবে না, চলো চলো চলো, পাগল ছেলে চলো যা। আর কি জানো তো, এখন সোনার দুষ্টুমির পরিমাণটা এত পরিমাণ বেড়েছে, যত দিন যাচ্ছে ও দুষ্টুমি বাড়ছে, তার সঙ্গে তো রয়েছে জেদ। যেটা চাই ওটাই ওকে দিতে হবে, না হলে প্রচণ্ড কান্নাকাটি করে। যাই হোক, বেলা এখন ওই 1:30 মতো বাজে। এই যে এখন বসে পড়েছি খেতে। সোনাকে যদিও আগে খাইয়ে দিয়েছি, ওই যে দেখো ওখানে বসে বসে এখন দই খাচ্ছে। তো আজকের মেনুতে রয়েছে ওই যে ভাত, আলু বিনসের ভাজা, একটা সবজি, তার সঙ্গে মাছের ঝোল। আর এই তোমাদের তো বললাম এই ভিডিওটা ভাইফোঁটার 2 দিন আগে তোলা। ভাইফোঁটার দিন ওই চালতার চাটনি হয়েছিল, অনেকটা বেশি হয়ে গেছিলো, তো ওটা ছিল, মা ওটাকেই গরম করেছিল। তো তারপরে খাওয়া দাওয়া করে তো ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে এই যে এখন 6টা মতো বাজে। তো এখন এই যে রেডি হয়েছি, একটু মার্কেটের দিকে যাব। এই যে কয়েকটা জিনিস এগুলো একটু ডিস্টার্ব করছে, এই যে লাইটটা, তার সঙ্গে এই যে মশা মারা ব্যাটটা। তো প্রচণ্ড মশা হয়েছে, তার জন্য এটাকে একটু সারাতে যাব। সোনাকে নিয়ে যাব না, আমি একাই যাচ্ছি, তার সঙ্গে টুকটাক কয়েকটা কাজ আছে, ওগুলোও সেরে আসবো। ও কি করছো? চলে এসছি মার্কেট থেকে। ও বাবা, তুমি ফোন দেখছো বসে বসে? কার্টুন দেখে সর্বক্ষণ। তুমি কাঁদছিলে নাকি? এই যে ওটো, ও বাবা ব্যস্ত। কিছু খেয়েছো? কি খেয়েছো? পাঁপড় ভাজা? দেখছো পাত্তাও দিচ্ছে না, ফোন দেখতে ব্যস্ত উনি। ও তো ওদিকে ফোন দেখতে ব্যস্ত, এদিকে এই যে আমার বাজার হাট করতে গেছিলাম, মেন যে কাজে গেছিলাম এটার ওই লাইটটা পরাতে, ওগুলো তো হয়নি, চলে এসেছি, মানে দোকান বন্ধ। আর এগুলো তো বাবার ইস্ত্রি করা জামা কাপড় 2 ব্যাগ দেওয়া ছিল, আসার সময় রাস্তায় পড়ছিল, তাই নিয়ে চলে এসেছি। এগুলো মা কিছু জিনিস আনতে দিয়েছিল, এগুলো এনেছি। আর এগুলো হলো দড়ি, মানে জামা কাপড় টাঙানোর জন্য, এগুলো আমি নিয়েছি, বাড়ি নিয়ে যাব। আমি না কিনলে তো কেউ কিনবেও না বাড়িতে, এই অবস্থা। তো যাই হোক এই সব। আর মেন আর একটা জিনিস হলো এই যে গুড়। এই গুড়টা নিয়ে যাওয়া হবে হলদিয়াতে, কালকে মেজদি যাবে, শেষদি ওখানে ওরা গুড় পিঠে খাবে, তার জন্য ওদের ওখানে গুড় পাওয়া যাচ্ছে না, তাই এখানে থেকে এই যে কিনে আনলাম। তো যাই হোক, মোটামুটি এগুলোই আনা। মেন গুড় আনতে গেছিলাম আর এটা সারাতে গেছিলাম। আর আজকে তো বাজার বার আমাদের ওখানে, তো প্রচণ্ড গরম। এই যে দেখো না, মানে শীতই পড়ছে না, ঠান্ডা ভাবটাই নেই, এত গরম। যাই হোক চলো জামা কাপড় চেঞ্জ করি, চা খাই, বিকেল থেকেই মাথাটা ধরেছে। তো চলো পরে দেখা হচ্ছে। তো এই যে মার্কেট থেকে চলে এসেছি, আর কি কি কিনতে গেছিলাম বা কি কি কিনেছি তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর সোনাকে তো নিয়ে যাইনি, কিন্তু ও যাওয়ার সময় একটু কান্নাকাটি করছিল, তো মা বললো তুই যা, ওকে চিপস ভেজে দিচ্ছি, বসে বসে খাবে। তো ওকে লুকিয়েই গেছিলাম, আর ওকে নিয়ে গেলে তো মানে পুরো বাজারটা ওকে কোলে কোলে নিয়েই ঘুরতে হতো। যাই হোক এসে এই যে দেখো চা খাবো, চাটা কিছুই খাওয়া হয়নি, মাথাটাও ধরেছে খুব। তো এদিকে এসে দেখি মা এখন পিঠে বানাচ্ছে, এটা হলো চিতি পিঠে, মাটির খুলিতে ওটাই বানাচ্ছিল। তো তারপর চাটা তো খাওয়া হয়ে গেছিলো আমাদের অনেকক্ষণ আগেই, এখন ওই যে 8টা মতো বাজে। বাবা এইমাত্র দোকান বন্ধ করে এসছে, আর দেখো এখনও জামা কাপড় কিছুই চেঞ্জ করেনি। দাদু নাতি মিলে বসে গেছে এখানে ওই গজা খেতে। সোনা কিন্তু এইসব মিষ্টি জিনিস খেতে খুবই পছন্দ করে, দেখো চেয়ারে উঠে পড়েছে, বসে বসে খাচ্ছিল।
ওদিকে ওখানে বসেছিল দেখে আমি এখানে চলে এসেছি একটু ইস্ত্রি করতে। এই জামা কাপড়গুলো এই যে হুটহাট করে বাজার বেরোনো তখনই পরে যাই, আর একবার পরার পরে না কীভাবে একটা ভাঁজ হয়ে যায়, ভালো লাগে না। তো সেই জন্য হালকা করে একটু ইস্ত্রি করছিলাম। আর এই যে দেখো চলে এসছে কিন্তু এখানে দুষ্টুমি করতে। তো চলো চটপট করে এখন ইস্ত্রি করে নিই, না হলে আবার এই যে ইস্ত্রি তার ধরে আবার টানাটানি করতে শুরু করে দেবে। যাই হোক চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা কমেন্ট করলে আমারও ভালো লাগবে, আর নতুন নতুন ভিডিও দিতে আমারও অনেক ভালো লাগবে। তো চলো টাটা সবাইকে, অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে।